হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের নাসিকে তৃতীয় দিন, আর সকালবেলা 4:30টার সময় উঠেছি আর উঠে রেডি হয়ে গেছি। এখন আমি পরেছি শাড়ি, অরিন্দম তো শার্ট জিন্সই পরেছে কারণ ও গিয়ে একটু চেঞ্জ করবে, আর ছেলে পরেছে আজকে পাঞ্জাবি। ওই যে দূরে দেখা যাচ্ছে গ্রে কালারের বিল্ডিংটা, ওই হোটেলটাতেই আমরা এখন রয়েছি। কাল সন্ধেবেলায় যখন আমরা শিরডিধাম থেকে ফিরলাম তখনই অটো স্ট্যান্ডে গিয়ে এই অটো ড্রাইভার দাদাকে বুক করে নিয়েছিলাম। এত সকালবেলা অটো পাবো কি পাবো না সেই ভেবে। এখন ঘড়িতে বাজছে 6টা, আর দেখো সেরকম দোকানপাটও কিছুই খোলেনি, রাস্তাঘাট পুরো ফাঁকা। নাসিক থেকে ত্রয়ম্বকেশ্বরের দূরত্ব 30 কিলোমিটারের মতো। অটোতে গেলে ভাড়া পড়বে মোটামুটি 600 থেকে 700-র মধ্যেই, কিন্তু ক্যাব বুক করলে ভাড়াটা কিন্তু অনেকটাই পড়ে, তাই আমরা অটোতে যাওয়াটাই প্রেফার করলাম। আর যত এগিয়ে যাচ্ছি হু হু করে ঠান্ডা হাওয়া বইছে, মনে হচ্ছে যেন নভেম্বর ডিসেম্বরের টাইম চলছে। সেই ছোট ছিলাম যখন সরস্বতী পুজোর দিন যখন সকালে উঠে শাড়ি পরে বাইরে বেরোতাম, সেই রকম ফিলিংস আসছে। এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে জমে যাওয়ার মতো। ভাগ্যক্রমে ভলুকে আজকে ফুলহাতা পাঞ্জাবি পরিয়েছিলাম, তাই ওর ঠান্ডাটা একটু কম লাগছে। যতই এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে ক্যাব বুক করলেই ভালো হতো। এই ঠান্ডা হাওয়া লেগে যদি আবার শরীর খারাপ হয়ে যায় তাহলে গোটা ট্রিপটাই মাটি হয়ে যাবে। দূরের ওই পাহাড়গুলো দেখতে পাচ্ছ, পুরো মেঘ আর কুয়াশাতে ঢাকা। এই রকম ওয়েদার যদি আমি নাসিকে জানতাম হবে তাহলে হয়তো আমি দুটো মোটা জামা কাপড়ও সঙ্গে নিয়ে আসতাম। কালকে যখন শিরডিধাম থেকে ফিরছিলাম তখন অনেকজনকে দেখছিলাম সোয়েটার পরে যাচ্ছে। আমি তো খুব অবাক হয়েছিলাম যে এই রকম প্লেন জায়গায় কেন ওরা সোয়েটার পরেছে। এখন বুঝতে পারছি যে এখানের ওয়েদার কতটা তাড়াতাড়ি চেঞ্জ হয়। আমরা চলে এসেছি একটা মন্দিরে, এখানে আমরা পুজো দেব, তারপর যাব ত্রয়ম্বকেশ্বরের মেন মন্দিরে। এখানে পুজোটা কমপ্লিট হয়ে যাবার পর এখানেই একজন অটো দাদাকে বলা ছিল যে আমাদেরকে ত্রয়ম্বকেশ্বর মন্দির অবধি নিয়ে যাওয়ার জন্যে, আর দাদা আমাদের নিয়েও চলে এসছে। কিন্তু বলল যে যদি আপনারা ত্রয়ম্বকেশ্বর মন্দিরের ভেতরে ঢোকেন তাহলে কিন্তু লাইন দিলে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবেই, তার আগে খেয়ে নেওয়াই ভালো। এখন আমরা লাঞ্চ সেরে যাব ত্রয়ম্বকেশ্বরের মেন মন্দিরে। এখানে যেহেতু সব দোকানই পিওর ভেজই, তো ওর জন্যে কোনো প্রবলেমই হয়নি। আমরা এখানে পরাঠা অর্ডার করে দিয়েছি। এখন আমরা ওয়েট করছি, আর এখানে বলু খুব বিরক্ত করছে। ওর ঘুমও পেয়েছে, খিদেও পেয়েছে, সকাল থেকে ব্রেকফাস্টও হয়নি। ঘড়িতে এখন বাজছে 12:30 মতো, আর খিদে পাওয়াটাই স্বাভাবিক। চলে এসছে আমাদের পরাঠা। আমরা অর্ডার করেছিলাম আলু পরাঠা, আর ভলুর জন্য আমরা অর্ডার করেছিলাম পনির পরাঠা। আর এখানে একটা নিরামিষ মিক্সড ভেজ অর্ডার করেছিলাম। তাড়াতাড়ি খেয়ে নিয়ে চলো যাই মন্দিরের দিকে। খাবারের হোটেল থেকে বেরিয়ে আসতেই আমরা এই মেন মার্কেটের উপর উঠলাম, আর এখান থেকে 5 মিনিট হাঁটা পথেই আমরা পৌঁছে যাব ত্রয়ম্বকেশ্বরের মেন মন্দিরে। চলো তাহলে যাওয়া যাক। ও আর হ্যাঁ, ওই মন্দির থেকে আসার টাইমে আমি কিন্তু শাড়িটাও চেঞ্জ করে নিয়েছিলাম। আমি বুঝতেই পেরেছিলাম যে এতক্ষণ আমি শাড়ি পরে কাটাতে পারবো না। বললাম দেখো মেন মন্দিরে ঢোকার দুটো রাস্তা আছে, একটা ভিআইপি টিকিট কেটে আর একটা নর্মাল লাইন। তো আমরা ডিসাইড করলাম যে ভিআইপির টিকিট কেটেই আমরা ভেতরে ঢুকবো, কারণ সঙ্গে বাচ্চা আছে। ভিআইপি টিকিট কেটেই যদি 3 থেকে 4 ঘন্টা আমাদের সময় লাগে তাহলে নর্মাল লাইনে না জানি কতক্ষণ লাগবে। এই গলির ভেতরে পুরোটাতেই যত পুজোর সামগ্রী সব পাওয়া যাচ্ছিল। আমরা এখান থেকে ডালা একটা কিনে নেব বলে ঠিক করলাম। আর এখানে সেরকম দামও নয় ডালাগুলোর, দেখো খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর এই ডালাগুলো আমরা 100 টাকা দিয়ে কিনলাম। আর এখানেই আমরা জুতো চটি যা পরেছিলাম সব এখানে রেখে দিলাম। এখানে ঢুকতেই আমাদের একটু কনফিউশন হলো যে আমরা টিকিটটা কাটবো কোথা থেকে। তারপর এগিয়ে আমরা জানতে পারলাম যে খানিকটা এইভাবে যাওয়ার পর আমাদের টিকিট কাউন্টারে থেকে টিকিটটা কালেক্ট করে নিতে হবে। এইভাবে 3 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া তো সম্ভব নয়, তাই ওনারা সুন্দরভাবে ব্যবস্থা করেছেন। এখানে বসার জন্যে জায়গা করে দেওয়া রয়েছে। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি,
আর আজকের রোদটা খুব তীব্র ছিল, তাই আমরা একটু শেডের মধ্যেই থাকার চেষ্টা করছিলাম। ওনারা একটা একটা করে ব্যাচ ছাড়ছিলেন আর একটু একটু করে সবাই আমরা এগোচ্ছিলাম। আর এই জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারবে এটা মন্দিরের বাইরের পোর্শন, এটা কোনোভাবেই বাঁধানো বা ঘেরা নয়। তো আমরা এইরকম গ্রিলের মধ্যে দিয়ে গিয়ে সামনের ওই বিল্ডিংটা যেটা দেখা যাচ্ছে সাদা, সেখান থেকে এই টিকিট কালেক্ট করলাম। 10 বছরের মধ্যে থাকা ছোট বাচ্চাদের এখানে কোনো টিকিট লাগে না, আর আমাদের পার পারসন টিকিটের প্রাইস পড়েছিল 200 টাকা করে। মেন গেটের সামনে চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছ কড়া নিরাপত্তায় মোড়া ছিল, বাট এনারা ফোন অ্যালাউ করছেন। মন্দিরটা বেশ পুরনো, আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ভিউ, চারিপাশে পাহাড় আর মাঝখানে ত্র্যম্বকেশ্বর মন্দির। আমি এখানে মা বাবার সাথে একটু ভিডিও কলে কথাও বলছিলাম আর দেখাচ্ছিলাম যে মন্দিরটা কতটা সুন্দর। এখন বাজছে ঘড়িতে 4:30, আর আমরা ভাবো এতক্ষণে মন্দিরের মেন গেটে ঢুকতে পারছি। অনেকক্ষণ লাইন দিয়ে আস্তে আস্তে যেতে হচ্ছে, আর এখানেই ধৈর্যের পরীক্ষা। অনেকে ব্যাক করে যাচ্ছিলেন, বাট আমরা এসেছি যেখানে দর্শন করেই যাব এই মানসিকতা নিয়ে এতক্ষণ ওয়েট করলাম। আর ভেতরটা এই রকম ছিল মন্দিরের। এবার তোমাদের ত্র্যম্বকেশ্বরের মন্দিরের মেন ঘটনাটা বলি। এখানে কিন্তু তোমরা ডিরেক্ট শিবলিঙ্গ দর্শন করতে পারবে না। শিবলিঙ্গর ওপরেই ঠিক আড়াচেভাবে একটা আয়নাকে রাখা রয়েছে, যেটা থ্রু আমরা শিবলিঙ্গ দর্শন করব। তো এইভাবেই ওনারা বলে দিলেন আমাদেরকে, কারণ ডিরেক্ট আমরা দেখতে পারবো না। শিবলিঙ্গটি অনেকটা গভীরে রয়েছে, আর একদম ভেতরের গর্ভগৃহে আমাদের ঢুকতে দেওয়ার পারমিশন নেই। তো আমরা বাইরে থেকে এইভাবেই দর্শন করব। আমি তো খুব খুশিই ছিলাম যে ভেতরে মোবাইল ফোন অ্যালাউ করেছে, বাট ভেতরে এসে একদম জানতে পারলাম যে এখানে ভিডিও আর ফটো তোলা বারণ আছে একদম সামনে। তো আমার মনটা তো একদম ভেঙেই গেল। তাও অনেক কষ্টে তোমাদের জন্যে একটা ছোট্ট ভিডিও আমি বানাতে পেরেছি। তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।